আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে সৃষ্টি হওয়া নিম্নচাপটি দ্রুত ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সেনিয়ার এ রূপ নিতে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার, যার অর্থ সিংহ। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবিত নাম এটি। নিম্নচাপের প্রভাব বাড়তে থাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ একাধিক উপকূলীয় এলাকায়। ইতোমধ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আন্দামানে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, তবে এর সম্ভাব্য আঘাতস্থল এখনও নিশ্চিত নয়। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের ওপর নিম্নচাপটি দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ৫ দিনের মধ্যে আবহাওয়ার আচরণে বিশেষ পরিবর্তন না এলেও উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি থাকবে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নতুন একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে। একই সময়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব লঘুচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সারা দেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তাপমাত্রা সামান্য কমতে বা অপরিবর্তিত থাকতে পারে, তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শুক্রবারও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট ধারাবাহিক নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সেনিয়ার এর সম্ভাবনা জোরালো হচ্ছে, যা নিয়ে সতর্ক নজর রাখছে দুটি দেশের আবহাওয়া বিভাগ।